জরুরি কোনো কাজের ডেডলাইন এগিয়ে আসছে, দ্রুত ইন্টারনেটে কিছু খোঁজার জন্য কম্পিউটার খুলে বসলেন, কিন্তু এমন সময় আপনাকে ওয়েব পেজ জিজ্ঞেস করলো আপনি কি একটি রোবট, কিংবা আপনাকে ব্রিজ, গাড়ি বা ট্রাফিক লাইট সহ কিছু ছবি বাছাই করতে বলা হলো আপনি মানুষ কিনা সেই পরিচয় নিশ্চিত করার জন্য। এমন অবস্থায় মেজাজ বিগড়ে যাওয়া খুবই স্বাভাবিক। ক্যাপচা বলে পরিচিত এই বিষয়টি আমাদের কাছে যথেষ্ট বিরক্তিকর মনে হলেও কখনই কি আমরা জানার চেষ্টা করেছি এটি কেন ব্যবহৃত হয়? স্প্যামিং থেকে ওয়েবসাইটকে বাঁচাতেই মূলত এই ক্যাপচা পদ্ধতি ব্যবহৃত হয়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে রোবট এত কিছু করে ফেলছে, ঘরের কাজ থেকে শুরু করে মহাকাশ গবেষণা। সেখানে সামান্য একটি ক্যাপচা টিক বক্স কেন তারা ব্যবহার করতে পারছে না? কিভাবে একটি টিক বক্স ব্যবহার করে গুগল যাচাই করছে আপনি মানুষ নাকি রোবট? এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজানো আজকের ইউরেকা। সঙ্গে আছি আমি জেবা সাজিদা। ক্যাপচার পূর্ণরূপ হচ্ছে কমপ্লিটলি অটোমেটেড পাবলিক টিউরিং টেস্ট টু টেল কম্পিউটার অ্যান্ড হিউম্যান অ্যাপার্ট, যা আসলে এক ধরনের সিকিউরিটি টেস্ট। ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টিউরিং রোবট চেনার এই বিশেষ পদ্ধতিটি প্রণয়ন করেন। ওয়েব পেজে ঢুকতে গেলেই ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর, গাণিতিক অঙ্ক সহ নানা রকম এলোমেলো এবং আঁকাবাঁকা চিহ্ন সহ একটি টিক বক্স আসে। এই চিহ্নগুলো চিনে চিনে একটি খালি ঘরে সঠিকভাবে লিখতে হয়। এর উদ্দেশ্য হচ্ছে মানুষ বলে পরিচয় দেওয়া কোনো ব্যবহারকারী আসলে মানুষ নাকি কম্পিউটার বট বা রোবট তা যাচাই করা। কিন্তু রোবট এই ক্যাপচা কেন পড়তে পারছে না? রোবট বা কম্পিউটার এ ধরনের চিহ্ন মানে কোনটি কি অক্ষর বা অঙ্ক সেটি বোঝে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যার চিহ্নগুলোকে স্ক্যান করে নিজের ডাটাবেজে থাকা বিভিন্ন অক্ষর, অঙ্ক ও চিহ্নের সঙ্গে মেলানোর চেষ্টা করে। কিন্তু ক্যাপচার চিহ্নগুলো খুব এলোমেলোভাবে আঁকাবাঁকা করে পেঁচিয়ে লেখা থাকে, তাই সফটওয়্যারের ডাটাবেজের তথ্য বা স্বাভাবিকভাবে এসব অক্ষর, অঙ্ক ও চিহ্ন যেভাবে লেখা হয় তার সঙ্গে এগুলো মেলানো যায় না। ফলে কম্পিউটার বা রোবট এই চিহ্ন পড়তে পারে না। বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে আমাদেরকে বিনামূল্যে সেবা দেয় গুগল, কিন্তু প্রতিষ্ঠানটির ব্যয় তো কম নয়। সার্ভার খরচ আছে, ব্যান্ডউইথের ব্যয় আছে, কর্মীদের বেতন আছে। খরচের এমন 100টি খাত দেখানো যাবে। তাই গুগলের আয়ের উৎস হচ্ছে অ্যাডসেন্সের বিজ্ঞাপন থেকে উপার্জন। এই অ্যাডসেন্স কোনো ওয়েবসাইটে কতটা ট্রাফিক বা দৈনিক দর্শক আসছে তার উপর ভিত্তি করে ওয়েবসাইটটিতে বিজ্ঞাপন স্থাপন করে। বিজ্ঞাপন থেকে যে আয় হয় তার একটি অংশ ওয়েবসাইটের মালিক পেয়ে থাকেন। কিন্তু অনেক অসৎ ওয়েবসাইট মালিক আছেন যারা অল্প সময়ে বেশি উপার্জনের লোভে কিছু অটোমেটিক বট প্রোগ্রাম বা রোবটের সাহায্য নিয়ে থাকেন। এই রোবট কোনো যন্ত্র নির্মিত রোবট নয়, বরং এটি একটি কম্পিউটার প্রোগ্রাম যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বারবার প্রবেশ করে ওয়েবসাইটের ট্রাফিক অর্থাৎ দর্শক সংখ্যা বাড়ানো হয়। তাই এই অসৎ পদ্ধতিকে নিষ্ক্রিয় করতে বট বা রোবট শনাক্ত করে ওয়েবসাইট এবং এর ব্যবহারকারীকে সুরক্ষিত রাখতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ক্যাপচা। ক্যাপচা যেসব ক্ষেত্রে অধিক কার্যকর এবং সর্বাধিক ব্যবহৃত সেগুলো হচ্ছে প্রতারক থেকে ইমেল সেবা রক্ষা করা, ওয়েবসাইট নিবন্ধন পদ্ধতি রক্ষা করা, অনলাইন পোলিং রক্ষা করা, স্প্যাম মেল বা জাঙ্ক মেল থেকে সাইটকে রক্ষা করা, ডিকশনারি অ্যাটাক প্রতিরোধ করা, অনলাইনে কমেন্ট স্প্যামিং প্রতিরোধ করা। তবে রোবট যত উন্নত হচ্ছে, জটিল থেকে জটিলতর ক্যাপচাও সমাধান করে ফেলছে। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য ক্যাপচা প্রযুক্তি রিক্যাপচার মালিক গুগল। 2014 সালে গুগল লক্ষ্য করে যে জটিল ক্যাপচাগুলো সমাধানের ক্ষেত্রে তাদেরই একটি মেশিন লার্নিং অ্যালগোরিদম 99.8% সফল। অন্যদিকে একই ক্যাপচা সমাধানে মানুষের সফলতার হার মাত্র 33%। তাই এই সমস্যা মোকাবেলা করতে গুগল নো ক্যাপচা রিক্যাপচা নামক আলাদা একটি প্রযুক্তি প্রণয়ন করে। এটি ইন্টারনেট ব্যবহারকারীদের ডেটা এবং আচরণের ধরন পর্যবেক্ষণ করে। কিছু ব্যবহারকারীকে তারা আই এম নট এ রোবট লেখা চেকবক্সে টিক চিহ্নে ক্লিক করে এই পরীক্ষা উতরে যেতে দেয়, আবার কিছু ব্যবহারকারীদের ছবি সহ পরীক্ষার সামনে ফেলে। কখনো গাড়ি, কখনো সাইকেল, কখনো সিগন্যাল লাইট, কখনো অগ্নি নির্বাপক যন্ত্র শনাক্ত করতে হয়, আবার কখনো উল্টে থাকা কুকুরকে সোজা করে বসাতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ একটি টিক বক্স কিভাবে মানুষ এবং রোবটকে আলাদা করে? এত জটিল জটিল কাজ করে ফেলা রোবট কেন সামান্য একটি টিক বক্স ব্যবহার করতে পারছে না? উত্তরটা খুবই ইন্টারেস্টিং। এই টিক বক্সে ক্লিক করাটাই আসলে মূল পরীক্ষা নয়। ক্লিক করার সময় এবং তার আগে আপনি কি আচরণ করছেন তা থেকেই যাচাই করা হবে আপনি রক্ত মাংসের মানুষ নাকি একটি রোবট। আপনি যখন টিক বক্সে ক্লিক করছেন তখন আপনার মাউসের নড়াচড়া লক্ষ্য করা হবে। মানুষ হলে মাউসটি এদিক সেদিক একটু নড়ে চড়ে আসবে, আর রোবট হলে সোজাসুজি আসবে।
আরও কিছু গোপন তথ্য আছে যেগুলো নিরাপত্তার স্বার্থে গুগল প্রকাশ করেনি। সেসব বিষয় বিচার বিশ্লেষণ করে বের করা হয় আপনি মানুষ নাকি রোবট। তবে কাজগুলো খুব দ্রুত করা হয়, আর তারপরেও যদি গুগলের সন্দেহ থাকে তখন ছবি শনাক্ত করতে হয়। এবার আসা যাক টিক বক্সে ক্লিক করার আগের আচরণ যাচাইয়ের প্রসঙ্গে। শুনতে যেরকম অদ্ভুত লাগছে, ব্যাপারটাও কিছুটা সেরকমই। হ্যাঁ, ক্যাপচা আমাদের ব্রাউজার হিস্ট্রি ঘাটছে। কিভাবে ব্যাখ্যা করছি। ক্যাপচা ব্যবহার করার কিছুক্ষণ আগে হয়তো আপনি আপনার ফেসবুকের আইডিটি ঘেটেছেন, বন্ধুর বিয়ের ছবিতে লাইক দিয়েছেন, হয়তো কুকুর বেড়ালের সুন্দর সুন্দর ভিডিও দেখেছেন, কিংবা নেটফ্লিক্সে আপনার প্রিয় সিরিজটি দেখেছেন। এরপর আপনি যখন ক্যাপচা ঘরে চাপ দেন, তখন ক্যাপচা আপনার এই সমস্ত তথ্য পেয়ে যায়। একটি রোবট কিন্তু এসব করে না, তাই তাদের ব্রাউজার হিস্ট্রিও নেই। এভাবেই গুগল মানুষ আর রোবট যাচাই করে। এখন ধরুন আপনি গুগলে একান্ত ব্যক্তিগত তথ্য খুঁজছেন, যা পৃথিবীর আর কাউকেই আপনি জানাতে চান না। হয়তো ফেসবুকে আপনি আপনার সাবেককে কিংবা গোপন পছন্দের মানুষকে খুঁজছেন। আপনি অবশ্যই চাইবেন না সেই তথ্য জেনে ফেলেও কোনো দ্বিতীয় মাধ্যম। নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে নিজের প্রাইভেসি বিসর্জন দিয়ে নয়। ক্যাপচা আসলে পুরোপুরি কখনোই এড়ানো সম্ভব নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখলে ক্যাপচা থেকে আপনি মুক্তি পেতে পারেন। যেমন আসল ঠিকানার কাছাকাছি অন্য একটি সার্ভার ব্যবহার করা। আপনি যদি বাংলাদেশে থাকেন তবে ভারতের একটি সার্ভার ব্যবহার করে ব্রাউজ করলে আপনি সম্ভবত ক্যাপচা পাবেন না। এভাবে ব্যর্থ হলে ভিন্ন একটি ব্রাউজার ব্যবহার করার চেষ্টা করতে পারেন। গুগল, ইয়াহু, ক্রোম এসব জনপ্রিয় ব্রাউজার ব্যবহার করার সময় ক্যাপচা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। ভিন্ন একটি ওয়েব ব্রাউজার ব্যবহার আপনাকে ক্যাপচা এড়াতে সাহায্য করতে পারে। টর এবং ডাকডাকগোয়ের মতো ব্রাউজারগুলো খুব কম ব্রাউজার হিস্ট্রি রাখে, ফলে ক্যাপচা আসার সম্ভাবনাও কম থাকে। তবে সবচেয়ে সহজ সমাধান হচ্ছে কিছুক্ষণ পর পর আপনার ব্রাউজার হিস্ট্রি মুছে ফেলা। খুব প্রয়োজন না হলে আপনার সার্চ হিস্ট্রিও রাখার খুব একটা দরকার নেই। ব্রাউজার হিস্ট্রি মুছে ফেলতে অ্যান্ড্রয়েড বা পিসির ক্ষেত্রে ব্রাউজার ওপেন করে ডান দিকের মেনু অর্থাৎ 3টি ডটে ক্লিক করবেন। এরপর হিস্ট্রিতে গিয়ে ক্লিয়ার ব্রাউজার ডাটায় ক্লিক করবেন। আইফোনের ক্ষেত্রেও একইভাবে ব্রাউজারে গিয়ে মেনুতে ক্লিক করে ক্লিয়ার হিস্ট্রি অ্যান্ড ওয়েব ডাটা অপশনে ক্লিক করবেন। আর গুরুত্বপূর্ণ কোনো হিস্ট্রি থাকলে সেই লিঙ্কটি বুকমার্ক অপশন ব্যবহার করে আপনার ব্রাউজারে সংরক্ষণ করে রাখতে পারেন। ক্যাপচা পদ্ধতিতে যারা বিরক্ত হন আর যারা নিজেদের প্রাইভেসি সম্পর্কে সচেতন, তারা এভাবে ক্যাপচা সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন।